আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। আমার বিগত নিউজগুলো দেখে চাঁদপুর থেকে এক ভাই আসছে, সে 2000 টাকা খরচ করে শুধু আমার মানে খামার ভিজিট করতে আর সাথে ইঁদুর নিয়ে যাওয়ার জন্য। ওনার ওয়াইফে বায়না ধরছে যে এই ইঁদুর ওনার ওয়াইফে পালবে। আমি যখন প্রথম পালা শুরু করি তখন দেখা যায় মানুষের একটু প্রতিক্রিয়া ছিল যে এরকম প্রাণী তো সহজে কেউ পালে না, ইঁদুর মানুষে পালে, সেটাও একটা পালার জিনিস। কিন্তু আসলে আল্লাহ তাআলার সৃষ্টি খুবই অদ্ভুত, যেটা প্রত্যেকটা সৃষ্টির কোনো না কোনো কারণ আছে। সেক্ষেত্রে দেখা যায় এটারও একটা কারণ আছে। দেখা যায় ল্যাবগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা, যেটা আমি এখন বর্তমানে তো আমাদের স্কুল কলেজ সবগুলাই প্রতিষ্ঠান খোলা, সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে এখন চাহিদা, যেটা আমি দিতে পারতেছি না। যে আমার চাহিদা অনুযায়ী আমার প্রোডাকশন কম হচ্ছে। মানে এটা যে একটা মানে আয়ের উৎস হইতে পারে, এটা কেউ যদি না করে সেক্ষেত্রে সে বুঝবে না। এই আয়ের ক্ষেত্রটা হইলো এরকম একটা জিনিস, এটা কাঁচামালের মতন। ধরতে গেলে আমরা যদি বলি কাঁচামাল, যে আপনি রেখে দিলেন এটা আপনার নষ্ট হয়ে যাবে, আর আমি যদি রেখে দিই এটা আমার ওয়েট বেড়ে যাবে। কিন্তু ওয়েট বেড়ে গেলেও দেখা যায় অনেক সময় ওয়েটের দেখে 100-150 গ্রাম আমার ওয়েট অনেকের লাগে। এখন আমার 100 গ্রামের মানে 150 গ্রাম ওয়েট হইতে হবে, এরকম ইঁদুরের চাহিদা আছে আমার এখন। তো সেক্ষেত্রে আমার 150 গ্রামের ওয়েটের ইঁদুর আমার করতে গেলে অনেকটা সময় লাগে, প্রায় 2 মাসের মতন লাগে। ওই 2 মাস আমাকে এদের খাওয়া দাওয়া সবকিছু একসাথে করতে হবে। আমি যেটা দেখলাম যে ইঁদুরের মেমোরিটা এরকম একটা মেমোরি, যে ওরা যেই জায়গাটা শুধু চিনে এই জায়গার ভিতরে ওরা ঘুরপাক খাবে, এর বাহিরে কোনো ঘুরপাক খাবে না। আমি যদি সাপোজ ধরেন যে একটা ইঁদুর ছেড়ে দিছি, ওর প্রথমে যে জায়গাটা দিয়ে যাবে সেটাই ওর মানে রাস্তা, এর বাহিরে আর যাবে না। সেটা যদি এখান থেকে এখানে হয়, সেটা এখান থেকে এখানে। এটা হলো আমাদের গত রাত্রের বাচ্চা দেওয়া, ধরতে গেলে একবারে নতুন, কালকে রাত্রে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। একসাথে অনেকগুলা করে বাচ্চা দেয়। দুধ ছাড়া হয়ে গেলে এটা বিক্রির উপযোগী হয়ে যাবে। ওরা যখন নিজেরা খেতে পারে তখন থেকে বিক্রির উপযোগী চলে। এমনি ওরা কোনো অ্যাটাক করে না, কিন্তু যখন এই যে একদম নবজাতক থাকে তখন দেখা যায় বাচ্চা ধরা যায় না, সেক্ষেত্রে মারা একটু এগ্রেসিভ হয়ে যায়। আমরা সাধারণত 2 বেলা খাবার দিয়ে থাকি। সেক্ষেত্রে সকালবেলা আমরা দেখি ড্রাই খাবারগুলা, যেমন ধান, গম, ভুট্টা, ফিড, এগুলো আমরা সকালে দিয়ে থাকি। রাত্রে দিয়ে থাকি হলো আমাদের একটা স্পেশাল খিচুড়ি আছে, সেই খিচুড়ি দেই। সেখানের মধ্যে থাকে হলো মুরগির হাত পা, বিভিন্ন রকমের সবজি, এরপরে চাল, এগুলো দিয়ে থাকি। এগুলা আমি ওরকম ভাবে অভ্যস্ত করছি, এজন্য দেখা যায় প্রতিদিনই আমরা এই খাবারগুলা ওদের জন্য মেক করে থাকি। পার মান্থলি আমার 5 থেকে 6,000 টাকা এখন বর্তমানে খরচ হচ্ছে প্রায় 500 ইঁদুরের জন্য। আমার এখানে আবার দেখা যাবে যে 500 ইঁদুরের মধ্যে কিন্তু আমাদের বেবি ইঁদুর গুলা কিন্তু বাদ। এখানে যত মানে অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট যেগুলো আছে, প্যারেন্টস ইঁদুরের জন্যই কিন্তু খাবারটা মূলত। বাচ্চা ইঁদুরের কিন্তু আমাদের যারা 1 থেকে 20 দিন বা 25 দিনে যেসব বাচ্চা আছে তাদের কিন্তু আমরা কোনো খাবার দিই না। এটা হলো সম্পূর্ণভাবে খাবার খাইলো দুধ। অসুস্থ হয় না, এদের ভ্যাকসিন এখনো আমরা করাই না বা করার লাগেও না, এদের এরকম কোনো ইয়া নাই, তো অসুস্থ হয় না। কিন্তু তারপরে যখন আমাদের বাচ্চা যখন হয়, প্রত্যেকটা ইঁদুরকে আমরা জিঙ্ক বা ভিটামিন জাতীয় এগুলো ওষুধ খাওয়াই থাকি। কারণ সবারই একটা যখন প্রেগনেন্সির ইয়া থাকে তখন সবার শরীরে একটু দুর্বলতা কাজ করে, এজন্য আমরা বিভিন্ন রকমের ইয়া দিয়ে থাকি, মেডিসিন দিয়ে থাকি। এর মধ্যে আছে জিঙ্ক আছে, ভিটামিন আছে। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় থেকে জুওলজিতে অনার্স প্লাস মাস্টার্স কমপ্লিট করেছি। চাকরি নিয়ে আমার স্টাডি অবস্থায় ম্যারিড হয়ে গেছিলাম। তখন আমার দেখা যায় আমার কনসিভও করি আমি খুব তাড়াতাড়ি। সেক্ষেত্রে আমার দেখা যায় যে গভর্নমেন্ট জবগুলো আমার তো টার্গেট ছিল, সেখানে হয় নাই। তারপরে প্রাইভেটেও আমার হাজবেন্ড আমাকে দিবে না, সেক্ষেত্রে অনেক বছর মানে এভাবেই ছিলাম। তো গত বছর থেকে আমার এটা শুরু। সেক্ষেত্রে দেখা যায় যে বাসায় বসে কি ছোট কিছু করা যায় কিনা, সেক্ষেত্রে দেখলাম মানে আমার হাজবেন্ড মূলত এটা আমাকে এনে দিছিল যেন আমি একটু ফ্রি টাইম গুলা কোনো কিছু দেখাশোনা করি। আমার হাজবেন্ড খুবই প্রাণী প্রেমিক। আমার হাজবেন্ড যখন শখের বসে যখন এটা 4টা ইঁদুর এনে দিল আমাকে প্রায় 1500 টাকা খরচ করে, তখন এটা আমি আস্তে আস্তে যখন আমাদের প্রায় 40টার মতন হয়ে গেছে, মানে প্যারেন্টস ছাড়াই বাচ্চা 40টা হয়ে গেছে 2 মাসের মধ্যে, তখন এগুলো আমরা কি করব, তখন ইউটিউব বা নেট ঘাটাঘাটি করে দেখলাম যে এর চাহিদা আছে, বিভিন্ন ভার্সিটিতে আছে। এছাড়া প্রথম যে আমি সেল করি সেটা হলো নারায়ণগঞ্জের এক ভাইয়া আছে, নাম হলো আকাশ ভাইয়া। ওনার একটা ইঁদুরের খামার আছে। উনির সাথে প্রথমে আমরা যোগাযোগ করি। উনি আমাদের আশ্বাস দিল যে আপনারা করা থেকে সেলের ব্যাপারটা আমি দেখবো। সেখান থেকে ভাইয়ার সাথে আস্তে আস্তে আমরা ডিল করতে থাকি। এখন তো আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার আছে, অনলাইনে আমি সেল করি। নোয়াখালী, চিটাগাং, সাভার, দোহার বিভিন্ন জায়গায় আমি এগুলা অনলাইনে সেল করি।